আর আমি এখানে একা। এখানে আমি কিছু খাবার আনছিলাম। দেখছেন কাজ চলতেছে, এখনো কাজ শেষ হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দুঃখ কষ্ট সবার জীবনে থাকে, তো নো কষ্ট নো পেন, ওকে। তো আজকে যেতেছি, আমি তো দেশে যামুকা, তাই ভাবতেছি যে বিচেতে গোসল করে, যদি আজকে যদি না যাই, আমি যদি দেশে যাই আবার যদি মন চায় সাগরে গোসল করতে, তো যেতে ওই কক্সবাজার। তো ভাবতেছি মাঞ্জার বিচ কাছে আছে, আধা ঘন্টা লাগে যেতে, যাই গোসল টোসল করুম। আর আজকে ছুটির দিন, ভাবছিলাম সকাল সকাল যা 8টা-9টার দিক দিয়া, কিন্তু ঘুমের থেকে উঠতেই মনে করে যেতে মন চায় না। এখন বাজতেছে 11টা, এখন যাবো আধা ঘন্টার ভিতরে লাগবো। যে নাস্তা পানি করুম, কিছু নাস্তা পানি লিয়ে লিছি, নাস্তা পানি কইরা তারপরে গোসল টোসল কইরা আইসা পড়বো একবারে। আস্তে আস্তে কয়টা বাজবো, এই 2টা-3টা বাজবো। এই জায়গাটা সুন্দর লাগে না? ব্রিজটা, এটা ওভার ব্রিজ, এই পাশে থেকে ওই পাশে যেতে, ওই পাশে একটা সুন্দর মসজিদ আছে ব্রিজের ওই পাশে। আর এইখানটা লাগে কি, আগে ওই পাশে পানি, এই পাশে পানি, এবং পানির মাঝখানে যাচ্ছে, এমন লাগে না? জায়গাটা অনেক সুন্দর। ব্রিজটা এখানে হলে এসি লাগানো, কোল্ড একবার, পুরো ঠান্ডা। মাঝে মাঝে ঈদে আমি যাই, ভালোই লাগে। ব্রিজটা অনেক সুন্দর, আর ছবি তুলে তো অনেক সুন্দর হইব। কারণ এখানে এত ঈদও, মানে এখানে অনেক জায়গায় আছে দুবাইতে এরকম ওভার ব্রিজ আছে, এরকম এসি টেসি দেওয়া থাকে। আর এটা দেওয়ার আরেকটা কারণ হলো, পাশে হলো একটা মসজিদ আছে, মসজিদটা হলো এখানে বেশিরভাগ আরবিরা আয় যখন, এই কারণে এখানে এত আর কি সুন্দর করে ব্রিজটা বানাইছে। আর সকাল থেকে আছে না, রোদ ছিল না, রোদ এখন পড়তেছে এই কিছুক্ষণ ধরে, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বৃষ্টি রোদ পড়তেছে। এর আগে রোদ ছিল না, পুরো ঠান্ডা ছিল, আর ফুটা ফুটা বৃষ্টিও পড়ছিল। ভালো হয়েছে রোদ পড়ছে, রোদের কারণ আমি যদি বিচে যাই গোসল করলে আপনি এত ঠান্ডা লাগবো, আমি গোসল করে শান্তি পাবো না। আর এখন বৃষ্টি পড়তেছে, এই রোদটা পড়তেছে না, তো গরমটা লাগবে, আর গোসল করে মজা আছে। আর নাহলে কি হয়, কি ডুব দিছি না, ডুব থেকে উঠি না, উঠার পর এত ঠান্ডা লাগে, ফুল পুরো কাঁপে। দেখছেন রোডের পাশে এরকম ফুল গাছ দেওয়া, কি সুন্দর না? এরকম প্রত্যেকটা জায়গায় এরকম এরকম সুন্দর সুন্দর ফুল গাছ দেওয়া আছে, আর এখানে পানি দেওয়া হয়। দেখে মসজিদটা কত সুন্দর, রোদের ভিতরে আবহাওয়া এত সুন্দর, এত বাতাস, কি সুন্দর জায়গাটা। হ্যাঁ, ভালোই লাগে। আর যদি বাসার একটু কাছে হইতো না, তো ডেলি এসে এখানে এসে বাতাস খেতাম, কি সুন্দর সুন্দর জায়গায় বসে থাকতাম। কি সুন্দর জায়গাটা দেখছেন, এক পাশে ওই পাশে হইলো পুরো উঁচু উঁচু বিল্ডিং, মাঝখানে হইলো সাগরের হেরা পার, কি সাগরের পানিটা ছোট একটা। আর এই পাশে হইলো জায়গাটা সুন্দর, ঠান্ডা বাতাস। ওইখানে জায়গাটাও সুন্দর, ওইখানেও গেছিলাম, কিন্তু এইখানটা আমার বেশি ভালো লাগে। ভাবছিলাম, আমার ইচ্ছা ছিল আমি যদি দুবাইতে থাকি 1 বছর পর, ওই জায়গাটার কাজটা শেষ হইলে ওই জায়গাটা আপনার করে ঘুরে দেখাইতাম কীরকম। কিন্তু আফসোস আমি সামনে মাসে যামুগা, আর ঘোরা হইব না। অনেক মিস করুন দুবাইটারে, অনেক ঘুরছি 3টা বছর। আর ভিসা ছাড়া অনেক দেশে অনেক সমস্যা হয়, কিন্তু দুবাইতে ভিসা ছাড়া এতদিন এত সমস্যা হয়নি। মাঝে মধ্যে যেই জায়গায় চিপা টাপা ওইসব এডি সমস্যা করে, এছাড়া আমি দুবাইতে ভিসা ছাড়া অনেক ঘুরছি। দুবাইতে এত সমস্যা করেন আজমান, শারজা, এদিকে বিশাল লিয়া মনে করেন আপনি যেতে থাকেন না, এই গাড়ি এখানে গাড়ি খারাই গো, হাবিবি কাম তাল কইব কি শো ইউর আইডি, আর প্রথমে জিগেব আপনার আইডি দেখান, এরকম হলো। আর এই দুবাইতে এরকম কিচ্ছু জিগে না, পুলিশে যাইব, পুলিশে কিচ্ছুই জিগাবো না, পুলিশে দিতে যাইব না, বসে খাড়া থাকবেন, কিচ্ছু করবো না। পুলিশের কাম যদি গ্যাঞ্জাম টেঞ্জাম করে, ওই এর জন্য খাড়ায় জিজ্ঞাসা করে, এটা সেটা, এছাড়া কিছু না। আর এইখানে এত উঁচু লেভেলের কাজ হইতেছে, এত হাই লেভেলের কাজ হইতেছে, কিন্তু আফসোস আমি দেখতে পারব না। আর অনেক সুন্দর করে বানাইতেছে। এটার আগে ছিল মনে করেন কক্সবাজারের মতো, এদিকটা রোড ছিল, ওইখানে একটু বালু টালু ছিল, আর টুকটাক কাজ মনে করেন বসার জন্য ওইটা ছিল। এছাড়া আর কোনো কিছু ছিল না। মনে করেন ওই বিচে মানুষ টানুষ গোসল টুসুল করতো, কাপড় চেঞ্জ করার মতো মেবি অপশন ছিল, থাকে 2-1টা জায়গায় থাকে, অপশন থাকে, কিন্তু বেশি ছিল না। এটার এত ডেকোরেশন করতেছে, 2-1.5 বছর হয়ে গেছে অলরেডি, কিন্তু তারপর এটা কাজ শেষ হইতেছে না।
আরও কাজ বাকি আছে, কারণ এখানে হলো রইতে, এই যে এখন রইটা এখন হলো শীতের ভিতরে যে রইতের ভিতরে বসে রইছি, এতটা গরম লাগে না। আর যদি এটা যদি গরমের টাইমে হইতো আমি এখানে দাঁড়াও থাকতে পারতাম না। আর এই কারণে তারা এটা ডিউটির শিপমেন্ট আর কি, ডিউটিটা চেঞ্জ করে দেয়, যেমন রাইতে দেয়, বিকালে দেয়, এরকম। আর এখন শীতের সময় তো এখানে অনেকজনে কাজ করতেছে। দেখি এখানে যদি খোলা থাকে আমি যে একটু দেখি, যদি ঢুকতে পারি তো ঢুকলাম, আর না ঢুকতে পারলে তো মাঞ্জার অপশন আছে। আর ঢুকার কোনো অপশন থাকবো না, কারণ এইখানে পুরোটা এটা বাংলাদেশ না যে টপকে যাবো গা, বা কিছু জায়গা খোলা থাকলো বা টাকা দিয়ে ঢুকে গেলাম, এরকম না। এটা পুরা কাজ শেষ হইব, শেষ হইলে আপনার করে ঢুকতে দেবো, এছাড়া এখানে ঢোকার কোনো অপশন নাই। ভালোই লাগে জায়গাটা, কি সুন্দর ঠান্ডা বাতাস। বাসা থেকে আসতে কতক্ষণ লাগে? 15-20 মিনিট আমার বাসা থেকে। আর বিকালে আরো বেশি মানুষ আছে। আর আমি তো গোসল করবো, এর লেগে দুপুরে আয়া পড়ছি। আর রোদটা থাকলে ভালো লাগে, কারণ গোসল করলে নাহলে শীতের ভিতরে তো শরীর টরীর ঠান্ডা হয়ে জায়গা, তো বরফ হয়ে জায়গা। তো আপনার করে মাঞ্জায় যায় দেখামু, মাঞ্জাটা যে গোসল টোসল করে আজকেই মনে শেষ। যদি আল্লাহ বাঁচায় রায় তাহলে নেক্সট টাইমে আসতে পারি, আর যদি না আসি তো সামনে মাসে দেশে। আর দেশে গেলে ওই দেশে যদি টুকটাক ভিডিও করলামই, ইয়া ছাড়া তার কোনো অপশন নেই। আর দেখি ইনশাল্লাহ দেখি কোন দেশে যে ভিডিও করতে পারি। এই দুবাইয়ের ভিডিও তো করলামই আলহামদুলিল্লাহ। যদি দেশে যাই কখনো মনে পড়ে দুবাইকে, তাহলে ভিডিও তো আছেই আমার অপশন। তারপরে অন্য দেশে যেহেতু ভিডিও করুমই, তো দোয়া করবেন আমার জন্য। আমি এখন মাঞ্জা যাইতাছি, সবাই ভালো থাকবেন। আর মাঞ্জায় তো দেখছিনি, তারপরে যা টুকটাক যাইতে পারি। এটার উপরে দেখছেন কাজ চলতেছে, এখনো কাজ শেষ হয়নি। পুরো এরিয়াতে পুরাটা জায়গায় আমি দেখছি এরকম আর কি, ঢোকার কোনো অপশন নাই, ব্যারিকেড দেওয়া আছে। আর এই একটা জায়গায় আছে খোলা, কিন্তু তার ভিতরে এখানে যে সিকিউরিটি গার্ড বা যেখানে পাহারাদার আছে বা যারা এখানে কাজ করে, আপনার কি মনে হয় আমার কি ঢুকতে দিব এখানে? আর দেখছেন কাজটা চলতেছে। আর গাড়ি টাড়ি সামান টামান আইছে, সিমেন্ট কিন্তু এখানে এই যে ধরেন আমরা না ওই মাল মশলাতে মিক্স করি না, এখানে কোনো মিক্স করে না। এখানে গাড়িতে করে আসবে, যে গাড়িটা এসে এই গাড়ির ভিতরে মাল মশলা আছে, ওইটা দিয়ে আর কি এরকম করে রাখে। ওই ব্রিজ বুঝছেন, ওই এই গাছটা আছে না, ওই সামনে এই গাড়ির গাছটা, ওই যে গাড়ির গাছটা আছে না, এটা কিন্তু অন্য জায়গাতে উঠায় নিয়েছে এইখানে লাগাইবো, বুঝছেন? গাছটা এখন এইখানে লাগাই দিব। আকাশটা এখন রোদ নেই, রোদ পরে আবার জায়গা। এখন ঠান্ডার দিন তো, তাই এরকম করতেছে। এখন আবার রোদ পড়ছে। ওই যে মাঞ্জার বীজ, সামনের এই বাড়িটা আছে না পিছে, আমার পিছে যে বাড়িটা, এই বাড়িটা আছে না, বিকালের আছে না, অনেক সুন্দর লাগে। বিকালের দিকে আছে না, এখানে অনেক ধরনের পাখি ক্যাচর ম্যাচর করে, ভালোই লাগে। কারণ এরকম দৃশ্য আমি দুবাইতে দেখি নাই। আর এইখানে হইলো পাখি যে ক্যাচর ম্যাচর করে না, ভালোই লাগে। আর বাড়িটা অনেক সুন্দর, একটু পুরান টাইপের না, এটা রংটা পুরান টাইপের। এখানে যে রংটা করছে না, এটা পুরান টাইপের, এছাড়া এমনি তো নতুনই। আর বাড়িটা অনেক সুন্দর, ভালোই লাগে। গাছ টাছ যা ভরা, অনেক সুন্দর। তারপরে বিভিন্ন ধরনের গাছ আছে, আম গাছ আছে। এখানে তো আম হয়, আমরা মাঝে মাঝে আসলে আম দেখি। আবার অনেকজনের, আমি কখনো আম পারিনি, অনেকজনের তো শুনছে যে এখানে আইসে আমটাম পাইরে টেরা খায়। আজকে মাঞ্জার বিছে বললাম, এখন মাত্র আইসি। আর আজকে লোক কম, অনেক কম। আমি ভাবছিলাম আজকে প্রচুর মানুষ হইব, কিন্তু আজকে মানুষ কম। হয়তো ঠান্ডার কারণে কেউ আসে নেই কেউ, কিন্তু ঠান্ডার কারণে আসার কথা বেশি। কারণ যারা বাইরের দেশে থেকে আসে, যারা আসে দুবাইতে, ঠান্ডার দিনই আসে, গরমের দিনে আসে না। ঠান্ডার ভিতরে আসে, এসে ঘুরে ফিরে জায়গা। আর আজকে প্রচুর মানুষ কম। আজকে বিচেও মনে করেন মানুষ কমাইবো, যে গোসল টোসল করুক, কোনো মানুষ থাকবো না, ভালোই লাগবো। এইখানে
আমি এর আগে ছিলাম যে অনেক ভিড় ছিল, এখন ভিড়টা অনেক প্রচুর কম। আর এখন বাজে হলো 12টার দিকে, 12টা বাজে। আর আশেপাশে অনেকজনই আছে, খেলতেছে, কেউ কি খাওয়া দাওয়া করতেছে, কেউ পার্টি করতেছে ফ্রেন্ডের সাথে। আর আমি এখানে একা। এখানে আমি কিছু খাবার আনছিলাম, আমি ও খাবার টাবার খায়া যাবো গোসল করতে। আমি পরোটা, গরুর গোস আর সমোচা আনছিলাম। এটা কি সিঙ্গারা, বাংলাদেশের সিঙ্গারা, কিন্তু এই দেশে সমোচা। খাওয়া দিয়ে একটু বাইরে যাম, যে গোসল টোসল করুম। সকালে সকালে নাস্তা করে আসিনি, ভাবছি এখানে এসে নাস্তা করুম। জায়গাটা অনেক সুন্দর। এই মাস তিনেক ভিতরে, 3-4 মাসের ভিতরে অনেকবার রাওয়া হয়েছে। এর আগে 2 বছর আগে এসেছিলাম, আর আজকে আসলাম। এই লাস্ট আজকেই লাস্ট। এখানে দিনের থেকে রাইতে মানুষ থাকে বেশি। এখন আসলাম, গাড়ি টাড়ি নাই পার্কিংয়ে, কিন্তু রাইতে এত গাড়ি আসে, মনে করেন বইরা জায়গা, অনেক মানুষ আসে। পানিটা অনেক সুন্দর লাগতেছে, যে গোসল টোসল করুন। অনেক আগে এসে ওইখানে বসে রয়েছি, আর বৃষ্টিও পড়ছিল, 2-3 মিনিট বৃষ্টি পড়ছে ফোটা ফোটা। আর ঠান্ডা তো, একটু বয়া একটু জিরাই নিলাম, ভালোই লাগতেছে, বাতাস, ঠান্ডা বাতাস। এখন যে গোসল পানিও আশা করি ঠান্ডা। আর দেখছি কেউই নেই এখানে, কেউই নেই, আমি আছে, কিন্তু পানিতে কম নামছে, তো 10-12 জন নামছে, নামে উঠে গেছে, নামে ওঠে এরকম, যে গোসল টোসল করি। এইখানে কাপড় চোপড় রাখছি, এখানে আমার সব ইম্পর্টেন্ট সামান আছে। আশা করি চুরি হবো না, কারণ বাংলাদেশ হলে তো চুরি যাবে। রেগে গেছি, যাই গোসল টোসল করে এইগা। কারণ এখন যদি গোসল না করি, দেশে গেলে এই কক্সবাজারে যাই গোসল করতে হবে, যদি মন চায় সাগরে গোসল করতে। এত সাগর পার কই পামু কোন তো। প্রচুর ঠান্ডা পানি, আর পানি প্রচুর পরিষ্কার, ঠান্ডা দিকে তো কেউ নেই গা। পানি লেগে আমার একটু মাঝখানে যেতে হইব, এখানে পানি একটু কম, প্রচুর ঠান্ডা পানি ভাই, মনে হয় পিরিজে আইছে, পিরিজে প্রচুর ঠান্ডা পানি। আমি মনে হয় আধা ঘন্টা টিকতে পারবো না, আধা ঘন্টা কে 10 মিনিটও না, প্রচুর ঠান্ডা। এলে তো কই কেউ নাই, কে এই ঠান্ডা পানিতে কে আইব? পানি প্রচুর ঠান্ডা, ঠান্ডা লেগে যাবো গা, 2-3 ডুব দিয়ে উঠে যাবো গা, ঠান্ডা পানিতে না হাত যায় না। আচ্ছা ভালো, বসে আসছিলাম, ভালো আসছিলাম, এখানে এসে হুদা গামে ঠান্ডা পানির ভিতরে।
সব উঠাইছে এখানে ঠান্ডা প্রচুর ঠান্ডা হয় গরমের টাইমে তো এখানে এসে গোসল করা মজা গরমেতে পানি গরম থাকে গোসল করা যায় আর এখানে কত ঠান্ডা পানি তার ভিতরে এলো আবহাওয়া একদম আর ঠান্ডা বাতাস ছাড়তেছে প্রচুর তার ভিতরে পানিও ঠান্ডা কেউ নেই কেউ নেই পানিতে যাওয়া আছে 2-3 জন তারপর সাইডে জড়ানো বালুলিয়া এখানে একটা বালুদের পিচ্ছে এটা বানাইছে বয়া থাকি পানির ভিতরে প্রচুর ঠান্ডা ভাই জায়গা যা বয়া থাকি গিয়া যা বয়া থাকলে এটাই ভালো না আইলে ভালো হইতো তারপর একবার এটা মন চাইছিল আইলাম এখানে বয়ে থাকি রোদ এসে কারণ যে রোদটা পড়ছে না শরীরটা গরম বানায় দিছে শরীরটা পানিটা পড়লে শরীরটা গরম গরম লাগে রোদটা শরীরের ভিতরে পড়লে এদিকে বয়ে থাকলেই ভালো লাগে আমি ভাবছিলাম পানিতে যে আধা ঘন্টা টিকুম ঠান্ডা আমি আধা ঘন্টাও টিকতে পারি নাই আমি একটা ডুব দিছি একটা ডুব দেওয়া পড়ছি বাইছি ঠান্ডা আমার শরীর কাঁপতেছে এখনো ঠান্ডা এত ঠান্ডা এখন জামুগা ভাই বাসায় যা শুয়ে থাকো এটাই ভালো অনেক ঠান্ডা বাতাস অবস্থা খারাপ করে দিচ্ছে আমার আইসি মনের ইচ্ছা পূরণ হয়েছে গোসল করলাম কই গেলে কি মানুষ আয় না সব মানুষ ঠান্ডার ভিতরে ঠান্ডার কারণে আয় না কেউ এটার পানি আবার একটু নর্মাল আছে এটা আবার গড় ঠান্ডা না আমি গোসল টোসল করে চাবুকা ভাই বহুত না হয়েছি এরকম রোদ যদি থাকতো না ভালো লাগতো রোদ থাকে না এই জায়গা পানি এত ঠান্ডা বুঝিনি গা জানলে চাইতাম না গোসলটা করার পরে রোদটা পাইছি না ভালোই লাগতেছে কিন্তু রোদটা থাকে না মনে করে 2 মিনিট 1 মিনিট থাকে জায়গা এই যেমন যাইতেছে আবার রোদটা থাকলে শরীরটা গরম লাগে গোসল করছি ঠান্ডা পানি এত ঠান্ডা পানি মানুষও কম ছিল আজকে এখন বাসার দিকে যামুগা আর এখানে বয়েও থাকতে ভালো লাগে গোসল যদি নাও করি এখানে এসে বসে থাকলেও ভালো লাগে কারণ জায়গাটা অনেক সুন্দর আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বাতাসও ঠান্ডা সব নিরিবিলি গাছ দিয়ে এখানে বড় দুনিয়ার গাছ আছে এখানে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে তো রোদই উঠেনি আমি ভাবছিলাম আজকে রোদটা তুলবো আজকে তো রোদ উঠেনি এইভাবে এই ঠান্ডার ভিতরে ভিডিও করলাম আর দুবাইতে শীত বা 6 মাস থাকে কিন্তু আমরা দেখছি 4 মাস থাকে 4 মাসের মতো থাকে আজকে জানুয়ারি মাস তো শেষের দিকে জানুয়ারির হয়তো ফেব্রুয়ারি পর্যন্ত থাকবো তারপরে থেকে গরম পড়া শুরু হইব এখনও টুকটাক গরম পড়ে কিন্তু ফেব্রুয়ারি থেকে পুরোপুরি গরম পড়া শুরু হইব আমার বাসার সামনেই বাসায় পড়ছি ওই যে আমার বাসায় দিকে পড়ছি আর সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ